হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ভার্সেস গ্রুপ বিহেভিয়ারের মধ্যে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সাইকোলজির ভাষার আলোকে। অনেকে কিন্তু ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যান্ড গ্রুপ বিহেভিয়ার বুঝে উঠতে পারে না। গ্রুপ বিহেভিয়ারটা হলো দলগত একটা আচরণ, যেখানে নিজের মতামত বা সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয় না। আর ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটা হলো যেখানে নিজের মতামত এবং সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়। এই নিয়ে আমি আজ আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। গ্রুপ বিহেভিয়ার হলো ক্লাসে সবাই যখন মিলে ক্লাস বর্জন করে, যখন কোনো প্রতিবাদ বা মিছিলে যাওয়া হয়, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি যাওয়া বা ইন্ডিভিজুয়ালি মতামত কিন্তু নেওয়া হয় না। সেখানে কিন্তু দলগত আচরণই কিন্তু করা হয়। সাইকোলজির ভাষায় ৩টা ধাপ রয়েছে। প্রথমটা হলো কনফর্মিটি। কনফর্মিটি বলতে বোঝায় যে নিজের মতামত যখন সমাজ বা দলগত প্রভাবে চাপা পড়ে যায়। এটা কিন্তু অ্যাশেস এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত হলো সেলফ ফ্যাসিলিয়েশন। সেলফ ফ্যাসিলিয়েশন বলতে বোঝায় হলো অন্যের সামনে কিন্তু নিজের পারফরমেন্সটা বেড়ে যায়। তৃতীয় হলো ডি ইন্ডিভিজুয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন হলো ভিড়ের মধ্যে, কোনো ভিড়ে বা প্রতিবাদ যখন মিছিল যখন একটা ভিড় ক্রিয়েট হয়, এই ভিড়ের মধ্যে যখন নিজের আচরণ যখন প্রাধান্য পায় না, তখন কিন্তু অস্বাভাবিক একটা আচরণ তৈরি হয়। এটা কিন্তু জিম্বার্ডোস প্রিজন এক্সপেরিমেন্ট থেকে কিন্তু পাওয়া যায়। এখন ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার নিয়ে আপনাদের সামনে কিছু বলবো। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটা হলো নিজের মতামত, কোনো কাজে নিজের মতামত বা সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়। সাইকোলজির ভাষায় ২টা পয়েন্ট রয়েছে। একটা হলো সেলফ আইডেন্টিফিকেশন। সেলফ আইডেন্টিফিকেশন হলো নিজের মতবাদ বা বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হয়। এতে করে কিন্তু অটোনমি, কম্পিটেন্স এবং রিলেটেডনেস থাকে। অটোনমি বলতে স্বাধীনতা থাকে, কম্পিটেন্স বলতে দক্ষতা থাকে এবং রিলেটেডনেস বলতে সম্পর্ক, বিশ্লেষণ সব নিজের মতবাদ থাকে। দ্বিতীয়ত হলো সেলফ বা পার্সোনাল আইডেন্টিটি। পার্সোনাল আইডেন্টিটি বলতে ব্যক্তির নিজস্ব মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি ভিত্তিতে কিন্তু আচরণটা তৈরি হয়। আমরা আশা করি গ্রুপ বিহেভিয়ার এবং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার সম্পর্কে জানলাম সাইকোলজির আলোকে। অনেকে কিন্তু বুঝে উঠতে পারে না এই ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ বিহেভিয়ারের মধ্যে সাইকোলজির ভাষায় কি পার্থক্য রয়েছে বা প্র্যাকটিক্যালি কি পার্থক্য রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।